শুরু হচ্ছে চূড়ান্ত পর্যায়ের চতুর্থ ম্যাচ। একদিকে রয়েছেন আমার স্যার অর্থাৎ মেদিনীপুর SB11, একদিকে রয়েছে আমার বস, যার স্বপ্ন আমারও স্বপ্ন। আমি সত্যি কথা বলতে মেদিনীপুর SB11-কে এত ভালোবাসি এবং মেদিনীপুর SB11-এর যিনি প্লেয়ার রয়েছেন আমাদের বাম দা, তাকেও কিন্তু বিরাট শ্রদ্ধা করি, বিরাট ভালোবাসি। তো আমাদের সাহেব দাদা কেমন আছেন বলেন? আজকে তো আপনার টিম আসছে, আপনার টিম আমার ফেসবুকে 300 জন লাইভ দেখছিল, তার মধ্যে অধিকাংশ লোক বলেছে যে মেদিনীপুর SB11 কখন খেলবে, আপনাদের ম্যানেজ আসলো না কেন? এই ম্যাচের যে একটা আকর্ষণ, খেলার পরে আজকে একটু এই ম্যাচের যে একটা আকর্ষণ রেস্ট চেয়েছিল, প্লাস আমরা জানি বাংলা এবং বাঙালির সেরা খেলা, প্রিয় খেলা ফুটবল। তারাও রিকোয়েস্ট করেছে আজকে যে আজকে অনেক দিন আগে মানেই কিন্তু এই ব্লকের মধ্যে একটা উত্তেজনাপূর্ণ খেলাসূচক জায়গা। যখনই আমরা থ্যাংক ইউ, ঠিক আছে ঠিক আছে, একটু স্যারও আছে, সমস্যা আছে, আমরা একটা টিম পিকচার নেব। আজাদিয়া করবে মানে যত ব্রো, হাউ আর ইউ? মাই big player, my big player, beautiful big player। দাদার ইন্টারভিউ নেব ইনশাআল্লাহ, দাদার ইন্টারভিউ নেব, ফোন নাম্বার চাইছি, সেটা কিন্তু টিম পিকচার নেব। এই টিম পিকচার সামনের দিকে যে সমস্ত দর্শকরা মেদিনীপুর SB11, আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা একটু বসে পড়ুন। যারা পিছনে রয়েছে তাদের কিন্তু খেলা দেখতে একটু অসুবিধা হচ্ছে, সকলেই খেলা দেখুন, সমবেতভাবে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। মেদিনীপুর SB11 আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, মেদিনীপুর SB11 পশ্চিমবাংলার একটা নামী ফুটবল টিম মেদিনীপুর SB11। সেই মেদিনীপুর SB11-এর আমরা দেখতে পাচ্ছি বাম জার্সি নাম্বার 9 অর্থাৎ আমার বস, আমি নাম ধরাটা উচিত হয়নি, বস রয়েছেন, অনেক নামি দামি ফুটবল প্লেয়ার আজকে মেদিনীপুর SB11-এর। তারা প্রতি আবেগবশত যারা মাঠের মধ্যে প্রবেশ করছেন তাদের অনুরোধ করব মাঠের স্মৃতি রক্ষার মেদিনীপুর SB11 বন্ধু দীপেন্দ্র নায়ক যে কথা বলছিল, বাংলা বাঙালির প্রিয় খেলা ফুটবল, সেই ফুটবলের বন্ধুরা মেদিনীপুর SB11, মেদিনীপুর SB11 সেই চূড়ান্ত পর্যায়ের চতুর্থ ম্যাচে অনেক নামি দামি ফুটবল প্লেয়ারদেরকে নিয়ে আজকের এই টুর্নামেন্ট এবং চূড়ান্ত পর্যায়ের চতুর্থ ম্যাচে মেদিনীপুর SB11 তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন ঘাটাল জি স্টার। আমরা একটু ঘাটাল জি স্টারের অনেক নামি দামি ফুটবল প্লেয়ার রয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, এবং অভিজিৎ ঘটকবেল যা ছুটছে আল্লাহু আকবার। এদিকে রয়েছে দেব রয়েছে আজকে সেই চূড়ান্ত পর্যায়ের চতুর্থ ম্যাচ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আজকের কিন্তু নামি দামি ফুটবল প্লেয়ারদেরকে নিয়ে ঘাটাল জে স্টার, তাদের কিন্তু 3-4টে ফরেনার প্লেয়ার রয়েছে এবং রাজীব এবং গোলকিপার কিন্তু ভালো গোলকিপার রয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। চূড়ান্ত পর্যায়ের চতুর্থ ম্যাচ। রাহুল্লাহ কেমন আছো? দু ভাই এক কাছে ব্রো, কেমন আছো? আমার ফেসবুকে প্রচুর ভিডিও দেখে, মাই বিগ ফরেনার প্লেয়ার প্রচুর ভিডিও দেখে আমার, তো হ্যাঁ বলে দাও, লাইক করো, কমেন্ট করো। বাঙালির প্রিয় খেলা ফুটবল, বাঙালির প্রিয় খেলা ফুটবল। চলেন ঘাটাল জে স্টার, তারা কিন্তু সেই মহেশপুর সম্প্রীতি কাপে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন দাদা মহেশপুর। আজকে দেখা যাক এই চতুর্থ ম্যাচ অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের চতুর্থ ম্যাচের ঘাটাল জে স্টার সেই চূড়ান্ত পর্যায়ের অনেক নামি দামি ফুটবল প্লেয়ারদেরকে নিয়ে আজকের এই টুর্নামেন্ট। আমরা দেবকে দেখতে পাচ্ছি, সেই CR7 দেব কিন্তু আজকের এই ঘাটাল জে স্টারের হয়ে ফুটবল খেলছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ঘাটাল জে স্টারের যে জার্সি, সেই জার্সি কিন্তু ফেমাস জার্সি কিন্তু আজকের এই দেখা যাক চূড়ান্ত পর্যায়ে। থ্যাংক ইউ। এবং এই নামকরণের জন্য খুব অল্প দিনে সাবস্ক্রাইবারের সংখ্যা খুব বেশি সংখ্যক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বন্ধুরা আজকের মাঠে উপস্থিত থেকে সরাসরি লাইভ টেলিকাস্ট সম্প্রচার করে থাকছে বাঙালির প্রিয় খেলা ফুটবল, বাঙালির ফুটবল। বিপ্লব সরকার, অভিজিৎ ঘটক, ন্যাড়া মাথা, মেদিনীপুর ফুটবল ইউটিউব লাইভ চ্যানেল। আমি দেখতে পাচ্ছি ঘাটাল জে স্টার। যারা খেলার মাঠের বাইরে থেকে যে সকল দর্শক বন্ধুরা আমাদের বিভিন্ন ইউটিউবারদের দ্বারা আপনারা আমাদের খেলার আনন্দ উপভোগ করছেন, সকল ক্রীড়ামোদী দর্শক বন্ধুরা যারা সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে ফলো করছেন, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাবো।
এবং তারা বিভিন্ন ধরনের কমেন্টস, তারা বিভিন্ন রকমের মন্তব্য পোষণ করছে, সেটা কিন্তু আমরা তার প্রতিউত্তর দিতে পারছি না, তার জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা কমিটি বক্স থেকে আমরা, আমি যাবো এখন। সঙ্গে রমজান আলী এবং সঙ্গে রয়েছে ভাই দেব 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 দীপেন্দু নায়েক। আমরা চূড়ান্ত পর্যায়ের চতুর্থ ম্যাচ, শুরু হচ্ছে আজকের মেদিনীপুর SB11। আমার বয়স এসেছে, সত্যি কথা বলছি, আমি যা খুশি তোমরা ভাবতে পারবে না। মেদিনীপুর SB11 এর আমার বস হলো বাম। বাম কেমন প্লেয়ার, চোট হলো কি করে, মাথায় চোট হলো কি করে? তাহলে আমরা কোনটা বলে? রবি, হ্যাঁ রবি একটু, হ্যাঁ এখানে সবাই খেলে অধিকাংশ, বলছি আমি ওখান থেকে। ওটা হচ্ছে কলকাতা এসিজি পুলিশ ক্লাব। চলো দেখি, চলো আমরা, ভাই 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 ভাইজান, মেদিনীপুর SB11 দেখা যাক। শুরু হয়ে গেল চূড়ান্ত পর্যায়ের চতুর্থ ম্যাচ। সেই চতুর্থ ম্যাচে একদিকে রয়েছেন রং বেরঙের জার্সি পরিত মেদিনীপুর SB11, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন ঘাটাল জি স্টার। আজকের সেই চূড়ান্ত পর্যায়ের ম্যাচ। চলেন চূড়ান্ত পর্যায়ের ম্যাচ। দিদি লাইভ দেখছেন, অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ আমাদের বস আছে ফুটবল মাঠে, দিদিও আছে আমাদের পেজ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। 220 জন লাইভ দেখছেন। পেনিস আজকে আসেনি, সাহেবদা বললেন। বাম আছে, জার্সি নাম্বার 9 আমার বস, নাম বলবে না, গুরুদেব নাহলে বস বলবে। এখানে আমার এক বন্ধু আছে, ইউটিউবার বন্ধু, হ্যাঁ আমার ফেমাস ইউটিউবার, সে কিন্তু তার বস হচ্ছে বাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। যাই হোক, সকলের প্রিয় খেলোয়াড় বাম। তো সকল শুরু হচ্ছে। সকল প্লেয়ারকে শ্রদ্ধা করি, আমি সবাইকে শ্রদ্ধা করি। তবে একটা ফেভারিট রয়েছে না, বাবা মায়ের যেরকম প্রিয় সন্তান থাকে, ভাইদের মধ্যে প্রিয় ভাই থাকে, বন্ধুদের মধ্যে প্রিয় বন্ধু থাকে। হ্যাঁ, তো যাই হোক, বরকতুল্লাহ গায়েন, আমি বরকত ভাই বলছি, বামকে এতটাই শ্রদ্ধা করি, এতটা ভালোবাসি, তার ডিসিপ্লিন, তার যে ব্যবহার, তার যে মানে কালচার, তার যে ফুটবল রানিং। দেখো আজকে খেলা, আমার বসের খেলা লাইভ টেলিকাস্ট ভালোভাবে আজকে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কলকাতার বুকে নাম কামিয়েছে গো, দুর্দান্ত গোল দিয়েছে আমিন নঈম আর বাম, এই দুজনের প্রশংসা কিন্তু কলকাতার মাটিতে হচ্ছে। জুম করো, হ্যাঁ বলো বলো, স্টিকার দিও না প্লিজ। তোমাদের বিয়ের সময় আল্লাহ পাক প্রচুর পানি দিবে যারা স্টিকার দিচ্ছ, তোমাদের বিয়ের সময় আল্লাহ পাক প্রচুর পানি দিবে যারা স্টিকার দিচ্ছ। আর যদি বিয়ে হয়ে যায়, তোমাদের আই বড়বেলার জীবনগুলো আবার ফিরে পাবে না কোনোদিন। আক্রমণে দেখা যাক, একদিকে রয়েছে ঘাটাল জি স্টার, তাদের জার্সির নাম বলতে হবে না, আপনারা সবাই চেনেন। এবং মেদিনীপুর SB11, তারা নতুন জার্সি লঞ্চ করেছে। মেদিনীপুর SB11 আক্রমণে টান উত্তেজনায় ভরপুর আজকে সেই প্রথম রাউন্ডের চতুর্থ খেলা। মেদিনীপুর SB11 সে সাহেবদা, যার প্রশংসা না করলেই হয় না, যেই মানুষটা গরিব অসহায় ফুটবল প্লেয়ারদের পাশে থাকেন সর্বদাই। এই যে দেখেছো স্টিকার দিচ্ছ তোমরা, মানে আল্লাহ, স্টিকার দেওয়া বন্ধ করছেন, কি মানুষ বলবো আর। দেখা যাক রাহুল তাবড়ি, অনেক বড় বড় নামি দামি ফুটবল প্লেয়ার আছে। এখানে রয়েছে জয়জান, ইয়াকুব, এদিকে রয়েছে মেদিনীপুর SB11 এর রয়েছে জোসেফ, জার্সি নাম্বার 6 এবং জার্সি নাম্বার 10 ইয়াকুব। অনেক নামি দামি ফরেনার প্লেয়ার রয়েছে। একটি ছোট্ট অনুরোধ, যে এই ভিডিওটি বরকত ভাই জুম করো আরেকটু, হ্যাঁ কত জুম বলো। দুই দলকে বলবো, ঠিক আছে জুম। পেনিস আসে নাই, পেনিস আসেনি, হ্যাঁ পেনিস আসেনি। দেব আছে, সেই CR7 দেব, যার ইন্টারভিউ আমার ফেসবুক আপলোড দিয়ে আছে। সাহেবদা, যার ইন্টারভিউ দেওয়া আছে আমার ফুটবল আমার ফেসবুক পেজে। এবং এই যে 10 নাম্বার জার্সি দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ কৃষ্ণপুর সিরাজিয়া স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠের চ্যাম্পিয়ন দলে হয়ে ফুটবল খেলেছিলেন। দেখা যায় আক্রমণে ঘাটাল জি স্টার দেব, সেই দেব আমাদের সারেঙ্গার দেব, রাহুল দাবড়ি অর্থাৎ রাহুল দামান। আমাকে একটু ভিডিও করতে হবে, একটু দেখাও না, এটা ভালো করে দেখা যাবে না, ভিডিও করতে হবে এটা ভালো করে একটু। আমার বস যাচ্ছে আক্রমণে, দেখা যাক SB11 বাম। দেখা যাক মেদিনীপুর SB11 সেই চূড়ান্ত পর্যায়ের আজকে চতুর্থ ম্যাচ আমরা ইতিমধ্যে উপভোগ করছি।
মেদিনীপুর SB11। দেখা যাক একটা কর্নার শুট আউট আছে, সেই আমাদের বস মিনময় মহাপাত্র, যার প্রশংসা করলি না করলি নয়। সে কিন্তু একটা ভালো প্লেয়ার, কলকাতার বুকে কিন্তু ভালো। 63 হ্যাঁ 63 63,000 এই তো 200 জুম হবে এখান থেকে, ওই টাওয়ারটার যদি পাখি বসে থাকে সেটাও দেখিয়ে দেবো। দেখা যাক জোসেফ ফরেনার প্লেয়ার জোসেফ, আক্রমণে মেদিনীপুর SB11। আমি এরকম একটা স্ট্যান্ড কিনতে হবে, দুটো একসাথে থাকবে, পাওয়া যায়নি হ্যাঁ কোথায়? এটা সেট করতে হবে। আমারটাই দেখো না। তোমারটা ওইটা দুটো একসাথে হবে, এটা এখানে লাগাও দিন। ওটা লাগালে হবে না, স্ট্যান্ডে তো ফিক্সড হবে না। ওটা দুটো যদি সিস্টেম থাকতো গো হেভি হতো আমার জন্য। হবে ওইটা থেকে করলে হবে মনে হয়, বুঝলি? আছে দেখবে খোলো হয়ে যাবে মনে হয়। মোবাইল এবং আমার একটা ঘরে ক্লিপ আছে, এটার সাথে সেই ক্লিপটা লাগিয়ে দিলে ক্যামেরাটা সাইডে চলে আসবে। তো এই মোবাইলটা তো সাইডে চলে আসবে। জুম করো, কত জুম করবো গো, এখানে অনেক জুম আছে। হ্যাঁ জুম করবার, এটা তো ঠিক আছে। ঠিক আছে জুমটা, হ্যাঁ বেশি জুম করলে আমরা এখানে বুঝতে পারবো না। দেখা যায় আক্রমণে ঘাটাল জি স্টার। দেব আক্রমণে কত জুম হয় দেখছি। কেমন দেখাচ্ছে রে? রাহুল তামাং দেব আক্রমণ ঘাটাল জি স্টার। দেখা যাক টান উত্তেজনায় ভরপুর আজকের সেই চূড়ান্ত পর্যায়ের চতুর্থ ম্যাচ ঘাটাল জি স্টার এবং মেদিনীপুর SB11। আক্রমণে ঘাটাল বল ভাসিয়েছে, বক্সের সামনে বল। টান উত্তেজনায় ভরপুর আজকের সেই চূড়ান্ত পর্যায়ের চতুর্থ ম্যাচ। আপনারা দেখছেন লভকোলা জীবনদীপ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় NGSC কাপ 2025 4 লক্ষ টাকা ফুটবল ধামাকার আজ চূড়ান্ত পর্যায়ের চতুর্থ ম্যাচ। একদিকে রয়েছেন রং বেরঙে জার্সি পরিত মেদিনীপুর SB11, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন ঘাটাল জি স্টার কালো এবং ব্লু কালারের কলাপাতি কালারের জার্সি পরিত। আমার পরিচিত অনেক ফুটবল প্লেয়ার রয়েছে মেদিনীপুর SB11 গোলরক্ষক, যার নামটাই কিন্তু ইউটিউব এবং ফেসবুকে আপনারা সার্চ করলেই সরাসরি পাবেন, মেদিনীপুর SB11 সাহেবদা। দেখা যাক সেখানে বামদা আর রাহুলদা তারা একসাথে ফুটবল খেলে, আবার এখন কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই টিম। জুম করো, আর জুম করা চলবে না ভাইজান। দেখা যাক রাহুলদা এবং বাম রাহুল বাম দুজনে একসঙ্গে। দেখা যাক ঘাটা জি স্টারের ফরেনার, কিন্তু মুহূর্তে আক্রমণ কখন না কখন গোল হয়ে যাবে। দেখা যাক সেই জোসেফ থেকে বামদা, আবার সেই 3 নম্বর জার্সি, ও কিন্তু কলকাতা লিগে খেলছে। দেখা যাক এই 10 নম্বরটা বিরাট ফুটবল খেলে, কি নামটা ভুলে গেলাম আমি, আমার সাথে ফ্রেন্ডশিপ রয়েছে। দেখা যাক আক্রমণে মেদিনীপুর SB11 অফসাইডের কবলে। ঘাটাল জি স্টার এমনি রাখো, হাতে রাখো, এসে রাখো, নিচে রেখে দাও। যে কোনো একটা করতে হবে, হলে লাইভ নাহলে ক্যামেরা, খেলাটা ভালো করে দেখাতে হবে মানুষকে। ও ইয়া, একটা সুযোগ ছিল, কিন্তু দুর্দান্ত সুযোগ ছিল, অসাধারণ সুযোগ ছিল। জুম করো একটু বলছি, বেশি জুম করলে আমাদের খেলা দেখাতে অসুবিধা হবে না। জুম এই যে দেখো, খেলা দেখো, বুঝতে পারবে না ভাই তোমরা। জুম করলে আমরা এখানে বুঝতেই পারবো না কোন প্লেয়ারটা কোথায় আছে ভাই। বেশি জুম করা চলবে না,
দেখো তোমরাই বলবে, দেখো জুম কমাও জুম বাড়াও, আমরা একটা নির্দিষ্ট জানি না কোন জুমটা করে রাখলে আমাদের সুবিধে বা তোমাদের সুবিধে। দেখো এটা 125 জুম করলে হয়, কতটা জুম করলে হয়, এইটি ঠিক আছে। দাদা তুমি তোমার হ্যাঁ ঠিক ঠিক আমার মতো করি, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো এখান থেকে এই যে লবকোলা আজাদ, লবকোলা জীবনদীপ ক্লাব যে লেখা আছে না, এটা যদি আমি মিডিল পয়েন্টে রাখি, মিডিল পয়েন্ট, এই দেখো এটি হচ্ছে খেলাটি ভালো দেখতে পাওয়া যাবে। বাম 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 গোল, ও আল্লাহু আকবার। এই তো আমার বস প্রথমে গোল দিয়ে দিত একটা শট, কিন্তু খুব সুন্দর রাখার চেষ্টা ছিল, আক্রমণে বাম শটটি ঠিকঠাকভাবে শট পায়ে করেছিল বলে বাইরে। কানেক্ট হলো না, এই কারণে শটটি মিস হলো। পারলেই গোল হতে পারতো। এটি লাস্ট ম্যাচ, প্রথম রাউন্ডের লাস্ট ম্যাচ। হ্যাঁ প্রথম রাউন্ডের শেষ খেলা, অর্থাৎ এরপর খেলা হবে চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার ফাইনাল খেলা। জুম আমি আমার মতো করেছি ভাই, তোমরা বলো না আর জুম করার জন্য। হ্যাঁ দেখো না খেলাটা, মানে জুমটা বেশি করে দিলে বাম দেখো এবারে দেখো ঠিক হবে, এবারে ঠিক হবে, হ্যাঁ ঠিক আছে ঠিক হবে। কেন বলছি 10 নম্বরটার নাম কি, জেলার না? ভুলে গেলাম, ভালো প্লেয়ার কৃষ্ণপুরে খেলছিল, প্রথম অক্ষরটা কি? যে জেলুয়াস না কি জেলুয়াস? জুলিয়াস, জুলিয়াস সরি, হ্যাঁ জুলিয়াস, জুলিয়াস 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 জার্সি নাম্বার 10 জুলিয়াস, জুলিয়াস 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 জার্সি নাম্বার 10 SB11 মেদিনীপুর SB11 এর 10 নাম্বার জুলিয়াস, 9 নাম্বার আমার বস বাম মিনময় মহাপাত্র। আমি সবার নাম বলে দিতে পারি কিন্তু নাম বলবো না, খেলার ডিস্টার্ব হবে। চলো দেখা যাক, বাম দা দেখা যাক, জার্সি নাম্বার 9 জার্সি খেলোয়াড়, শর্ট করো গুরুদেব, গুরুদেব গুরুদেব শর্ট করো, CFL থেকে এসেছে। দিচ্ছে আক্রমণ, দেখা যাক আক্রমণ হবে, গোল হবে ভাই, গোল হবে ভাই। ও ইয়ার রকেট শট ছিল, গোলের মধ্যে রাখতে পারলো না, লক্ষ্য বসলো। আমি একটা কথা বলে রাখি তোমাদের, শেষ হবে আমি কিন্তু সত্যি কথা বলছি, মেদিনীপুর SB11 এর সাপোর্টার আজকের জন্য, এই ম্যাচের জন্য। না হলে কিন্তু সব টিমকেই সাপোর্ট করি, ভালোবাসি অবশ্যই। আমরা ইউটিউবার কোনো পার্টিকুলার নেই, সবাই আমাদের কাছে সমান, কিন্তু তারপরেও কিন্তু ফেভারিট একটা রয়েছে মেদিনীপুর SB11। তাদের মানে ডিসিপ্লিন, তাদের যে কথাবার্তা, তাদের যে পরিবেশ, এটা ভালো লাগে। হ্যাঁ ঘাটাল GS স্টার এটা খারাপ বলবো এটা নয়, অবশ্যই তারাও ভালো। হাতে ধরো হাতে ধরো, তোমার ছবির কোয়ালিটি এত ভালো, 50 জন লাইভ দেখছে আজকে। হ্যাঁ বাহ, সবাইকে শ্রদ্ধা করবে। কোনো মানে গোল হয়নি দাদা এখন পর্যন্ত, কোনো টিম কোনো দল, না মেদিনীপুর SB11 গোল দিয়েছে, না ঘাটাল GS স্টার গোল দিয়েছে। গোল শূন্য অবস্থায় খেলা চলছে। হবে না আর কখনই আছে, ধরো তুমি ধরো, তুমি ধরো, দুটো হাতে হলে দুটোই দেখা যাবে। মেডিকেল চোট হয়েছে ঘাটাল মাঠের মধ্যে আছে। ফরেনার প্লেয়ার। খেলার মধ্যে যে উত্তেজনা ইতিমধ্যেই সারা মাঠ ব্যাপী আমরা দেখতে পাচ্ছি একটা হাই ভোল্টেজ ম্যাচ, এবং সেই হাই ভোল্টেজ ম্যাচে দর্শকদের মধ্যে যারা যারা লাইভটা দেখছে প্লিজ একটু শেয়ার করে দেবে। অনেকটাই বৃদ্ধি লাইভটা পেয়েছে। দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দাঁড়িয়ে পড়েছে আমাদের মঞ্চের সামনে যে সমস্ত দর্শক, হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে নবগোলা জীবনদীপ স্পোর্টিং ক্লাবের ফুটবল গ্রাউন্ডে NGFC কাপ 2025। একদিকে রয়েছে ম্যাচের নির্ণায়ক ভূমিকা বহন বাঙালি বিদেশি প্লেয়ার ম্যাচ সব পরিচালনা স্টারদের নিয়ে SB11, সেক্ষেত্রে আপনারা এবং যদি অপরদিকে রয়েছে আমাদের মঞ্চের সামনে ফরেনার নেপালি ও বাঙালি স্টারদের নিয়ে ঘাটাল GS স্টার। ছবি নাকি? চললেন তখন আমি ভাত খেলাম যে না কি আছে, কি করে খাবি, ভাগ না ভাগ। কি করে খাবি? ভাত ভাত খেয়ে দিয়ে ভাত খাবো, ভাত খাবো, খাবো নি। SB11 আক্রমণ SB11, ঘাটাল GS স্টার।
আক্রমণ ডে স্টারটি বাড়িয়ে দেন, সরি ফুলটি একটু ফুল বাড়িয়ে দেন দাদা। আকিবুল মল্লিক ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যে স্টার ঘাটাল এগিয়ে যাচ্ছে, আক্রমণে জিএসটার ঘাটাল এখন আছে বল আছে। লং পাস আক্রমণে ঘাটাল জিএসটার দেখা যাক, টান টান উত্তেজনায় ভরপুর। বাবার বামদা থেকে ফরেনার প্লেয়ার 8। ও ইয়ার, আবার সেই ফরেনার দেব দেখা যাক আক্রমণে দেব বল রেখেছে, গোলকিপারের হাতে সেরাসিরি। সন্ধ্যাবেলা দেবো, আমি নেই, বাইরেতে আছি, খেলা দেখাচ্ছি, লাইভ চলছে, একটু ফোনটা কাটলে ভালো হতো। জুলিয়াস লাইভ চলছে খেলা, ফুটবল খেলা দেখাচ্ছি আমি। দেখা যায় আক্রমণে আমি সন্ধ্যাবেলা যাচ্ছি তো বললাম, ও ইয়ার, বাড়িতে পাঠালেও কেউ নেই বাড়িতে, কাকে দেখবো? খেলাটা কিন্তু এই মুহূর্তে জমে উঠেছে দুরন্ত শট। বারবার দুবার শট করলো সে 8 নম্বর ফরেনার প্লেয়ার SB11 এর, কিন্তু দুবারই লক্ষ্যভ্রষ্ট হলো। টান টান উত্তেজনায় ভরপুর আজকে সেই চূড়ান্ত পর্যায়ে। লাইভটা বন্ধ করো। দেখো তো ভাই, তোমাকে লাইভ দেখাতে দিচ্ছি, ভালো করে দেখা অন্তত। দেখা যাক জুলিয়াস মেদিনীপুর SB11 আক্রমণে জুলিয়াস। হ্যাঁ ইয়ার, গোলে বল রেখেছিলেন গোলকিপার, সতর্ক থাকে বলটিকে আটক করে ধরে নেই। এটা একটা দুর্দান্ত সুযোগ ছিল, সুবর্ণ সুযোগের একটা হাত ছাড়া হলো মেদিনীপুর SB11। দেখা যায় আবার জুলিয়াস না, ও ইয়ার, তো বিরাট সুযোগ ছিল। আক্রমণ প্রতি আক্রমণে ছিন্ন ভিন্ন, যে কোনো সময় যে কোনো রকমের দুর্ঘটনা ঘটতে পারে। কর্নার শট, না গোল হয়নি, এখনো গোল হয়নি। SB11 পক্ষ থেকে এই শট দেখা যাক বড় কোনো ঘটনা ঘটতে পারে কিনা। গোল হয়নি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। টান টান উত্তেজনায় ভরপুর সেই চূড়ান্ত পর্যায়ের চতুর্থ ম্যাচ মেদিনীপুর SB11 এবং ঘাটাল জে স্টারের গোলরক্ষক কিন্তু লামহা একটা ভালো গোলকিপার, অল্প বয়সের প্লেয়ার হলেও কিন্তু লামহা ভালো প্লেয়ার একজন। লামহা অসাধারণ ফুটবল প্লেয়ার, গোলকিপার লামহা। হ্যাঁ লামহা, ওই রাহুল দাবেং ওর ভাই সম্ভবত। হ্যাঁ, আমি আমার ওর সাথে সম্পর্ক আছে ভালো, রাহুল তামামের ভাই। আবার আক্রমণে ঘাটাল জে স্টার, দেখা যাক না মেদিনীপুর SB11 এর এটা আবার নতুন প্লেস। ও ভাবলো ফাউল দেবে, কিন্তু ফাউল হলো না। হ্যাঁ, ফাউল ভেবে ও কিন্তু দাদা রাজা সেট, না রাজা সেট আসেনি। আমরা ভেবেছিলাম রাজা সেট এবং আসবে এবং প্যানিসও আসবে, কিন্তু ওরা অন্য জায়গায় খেলেছে। সাহেবদা প্রথমেই বলেছে, সাহেবদাকে নিয়ে এবং আমার বসকে নিয়ে আমি খেলা শুরু করেছিলাম। লাইভটা হয়নি, হ্যাঁ কেন এমার্জেন্সি কি ফল আছে? লোন পরে কথা বলবো, লাইভটা আগে তো তোমার। হ্যালো মুকেশ, ও বাবা রে বাবা, দেখা যাক সেই আমাদের
দেব আক্রমণে, দেখা যাক। ও রাহুল দা শটটা রেখেছিল কিন্তু শটটা অন্যদিকে হয়েছে। শটটা কিন্তু এই ধর না, একটু এ কর, শরীরটা খারাপ তো। একটু ছোট করছি না বেশি তুই একটা খা খা তারপর আবার বড় করি, আর দেখাতে অসুবিধা হবে না আমার। মানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকের সেই চূড়ান্ত পর্যায়ে চতুর্থ ম্যাচ। বিমল তোমার কাছে রাখো না, একটু লাইভটা শেষে খাবো, এখন খাওয়া চলবে না। আমরা চূড়ান্ত পর্যায়ের চতুর্থ, ও ইয়ার, ও জোসেফ, জোসেফ না জুলিয়াস, জুলিয়াস গোল হবে, জুলিয়াস, জুলিয়াসের পায়ে গোল হবে। ও বাবা রে বাবা, জুলিয়াস কিন্তু বলেছি আমি, জুলিয়াস কিন্তু ভালো প্লেয়ার, অসাধারণ ফুটবল প্লেয়ার। জুলিয়াস কিন্তু 3টে আক্রমণ ছিল, কিন্তু জুলিয়াস কিন্তু এই মুহূর্তে গোল করতে পারলো না। এখন দেখা যাক প্রথম অধ্যায়ের খেলায় কিন্তু জুলিয়াস, আর প্রথমার্ধের সমাপ্তি, ফলাফল এখন গিয়ে 0-0, অর্থাৎ কোন পক্ষই ইতিমধ্যে অপর পক্ষকে যে সকল দাদা ভাই কোন রকম গোল পাঠাচ্ছেন সে সকল প্রদান করতে পারেনি, অর্থাৎ ফলাফল স্টিকার দেবেন। 0-0। আপনার একটি স্টিকার দিলে ভিডিও কোয়ালিটি খারাপ, দুটো টিমের মধ্যে সমতা এখন অব্দি বজায় রয়েছে। পক্ষ বিপক্ষ দলকে হাত প্রতি হাত আঘাত কোন রকম ভাবে কেউ সমর্থ হয়নি। দুটো টিমই যেভাবে নিজেদের লক্ষ্য স্থির রেখে বল দখলকে কেন্দ্র করে লড়াইটা মাঠে চালিয়ে যাচ্ছে, বলার অবকাশ রাখে না, এরই নাম ফুটবল। ইতিমধ্যে এই মাঠে প্রায় 6,500 দর্শক, কেউ উঠে দাঁড়িয়ে রয়েছে, কেউ বসে রয়েছে হাত পা ছড়িয়ে, কারণ একদিকে রয়েছে SB11 এবং অন্যদিকে জে স্টার ঘাটাল। যখনই সামনাসামনি হয় তার প্রবল উত্তেজনা, ম্যাচের যে উত্তাপ, সূর্য মামা মাঠ প্রশমিত করলেও, মাঠের উত্তাপ কমালেও ম্যাচের উত্তাপে মাঠের যে দাবদাহটা সেটা যেন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। পায়ে পায়ে চলার যে আনন্দ, 0-0 গোল, কোনো গোল হয়নি। সুরজ কোটাল, হ্যালো দাদা, বলুন দাদা। হ্যালো, যে সকল দাদা ভাই স্টিকার পাঠাচ্ছেন সে সকল দাদা ভাই হ্যাঁ, আমাদের যে সমস্ত দর্শকরা মাঠের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা জানি, আপনাদের সহযোগিতা আমরা প্রত্যহ কামনা করি। আপনাদের খেলা, নতুন খেলা এবং প্রতি মুহূর্তে আমরা এই বলছিলাম যে নকলার যে কোনো ময়দানে যখন ফুটবল কিংবা ক্রিকেটের আয়োজন হয়, আপনাদের সহযোগিতা আমরা প্রতি মুহূর্তে পাই। আপনাদের খেলা, ঘরের খেলা, আশা রাখবো আমরা আপনাদের সুমহান হাতগুলো আমাদের দিকে বাড়িয়ে দিবেন প্রতি মুহূর্তে। আর আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলো রয়েছে তাদের সামনে যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছে তাদেরকে অনুরোধ করছি তাদের একটু সামনেটা ছেড়ে দেবে, কারণ সোশ্যাল মিডিয়ার ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকলে লাইভটাতে সামান্য অসুবিধা হচ্ছে। এই মুহূর্তে আমাদের যে সমস্ত লাইভ চ্যানেলগুলো রয়েছে, কয়েক লক্ষ মানুষ কিন্তু চোখ রেখেছে সেই লাইভ চ্যানেলগুলোতে। ভাজা পানাতে পারতো তো ইতিমধ্যে প্রথমার্ধের চতুর্থ কোয়ার্টার ম্যাচের প্রথমার্ধের পরিসমাপ্তি। এই বসে ভাই, কালকে তোমাদের ঘর থাকবো, আজকে তো ঘর পালাবো। অমীমাংসিত অর্থাৎ আজকে তুমি এমনি চাপে আছো, আজকে ঘর পালাবো। গোল করতে পারেনি। হ্যাঁ, সে লড়াইটা কিন্তু সমানে সমানে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকের সেই চূড়ান্ত পর্যায়ের চতুর্থ ম্যাচ। না এখন অব্দি গোল হয়নি। ধন্যবাদ জানাই দাদা বাবুলাল ক্লাব, নকলা জীবন কি হয়েছে? বাবুলাল খেলায় জিতে আছে, বাবুলাল কোয়ার্টার ফাইনাল খেলা খেলবে, বাবুলাল কোয়ার্টার ফাইনাল খেলবে।
মাঠের মধ্যে কয়েক হাজার দর্শক, কারণ আমরা জানি শিশুরা সুন্দর মাতৃ করে এবং দর্শকরা সুন্দর ময়দানে, ময়দান ছাড়া যেন দর্শক মানায় না। আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর SB 11 সাহেবরা তারা প্রতিজ্ঞাবদ্ধ করে নিচ্ছে আজকের সেই চূড়ান্ত পর্যায়ের চতুর্থ ম্যাচ। জীবন স্পোর্টিং ক্লাবের ময়দানও যেন দর্শকের সমারোহে, দর্শকের করতাকলিতে মুখরিত হয়ে পড়েছে। চারিদিকে সবুজের ঘন ঘটা, সবুজ ঘেরা বনাঞ্চল। এটাই তো বাংলার সৌন্দর্য, এটাই বাংলার আবেগ, বাংলার বিবেক, বাংলার সম্প্রীতি, সম্প্রীতির বন্ধন, মৈত্রীর বন্ধনে, মৈত্রীর আবেগে চির তিনি ফুটবলকে কেন্দ্র করে আমাদের মধ্যে এই ভালোবাসা, প্রেম, প্রীতি জাগরিত হয়। ঘাটা জি স্টার দেখতে পাচ্ছি বর্তমানের NGSC কাপ 2025 প্রথম দিনের চতুর্থ ম্যাচ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। চতুর্থ ম্যাচ ফলাফল অমীমাংসিততা, কোনো পক্ষই বিপক্ষ দলকে কিন্তু গোল করতে পারেনি। 0-0 SB 11 0 এবং জেস্টার ঘাটাল দল 0। রেফারিদের উদ্দেশ্যে বলছি খেলাগুলো খুব শুরু করবেন, এখনো খেলা দুটো বাকি রয়েছে। আমাদের ম্যাচ পরিচালক যিনি রয়েছেন, আমরা অনুরোধ জানাচ্ছি ম্যাচগুলো তাড়াতাড়ি শুরু করার জন্য। আমার সঙ্গে কমেন্ট্রি বক্সে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমার সহযোগী ধারাভাষ্যকার রঞ্জন দা। একটু আগেই বলছিলাম যে খেলার যে উত্তাপটা, মাঠের উত্তাপটা কিছুটা কমলেও খেলার যে উত্তাপ সেটা কিন্তু প্রতি মুহূর্তে মাঠকে অত্যাধিক গরমে পরিণত করেছে। তো এই দুটো টিম, একদিকে SB 11 একদম 11-9 স্টার নিয়ে কিন্তু মাঠে অবতীর্ণ হয়েছে, সেই সঙ্গে জেস্টার ঘাটাল 9 স্টার নিয়ে মাঠের মধ্যে অবতীর্ণ হয়েছে। ওটা স্টারে স্টারে লড়াই। এভাবে কিভাবে দেখছো লড়াইটাকে? দেব 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 একটু ছাড়বে আমার বস, ঠিক আছে তো? একটু জায়গাটা ছেড়ে দেবে। আমরা শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের খেলা। ইতিমধ্যে একদিকে রয়েছে মেদিনীপুর SB 11, দিক নির্ণয় হয়েছে, অর্থাৎ দিক চেঞ্জ হয়েছে। একদিকে রয়েছে মেদিনীপুর SB 11, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন ঘাটাল জেস্টার। শ্রাবণের আকাশের ঘন ঘটা, কখনো বাদল, কখনো মেঘ, কখনো রোদ্দুর, এই নিয়েই শ্রাবণটা চলে আর কি। দেখা যায় আক্রমণে বামদা আছে। ও ইয়ার, রোদ্দুরকে উপেক্ষা করে মানুষ কিন্তু খেলা দেখছে। ইতিপূর্বে মাঠের উত্তাপ ছিল, যে সকল বন্ধুগণ ফুল পাঠাতে চান অবশ্যই ফুল পাঠাতে পারেন। সেটা দেখবার ইচ্ছা কিন্তু প্রত্যেকের মনেই রয়েছে। ফলাফল এখন পর্যন্ত 0-0 0-0 বৃষ্টি, তার মধ্যে দর্শক চাই গোল দেখতে, সুন্দর খেলা দেখতে। গোল শূন্য অবস্থায় চলছে। জুলিয়াস থেকে ফরেনার প্লেয়ার, ও জুলিয়াস এবারে সুযোগ, না না না, সেখানে আক্রমণ দলকে পরাস্ত করতে পারেনি। সুতরাং খেলার ফলাফল 0-0। নতুন করে খেলাটাকে আবারও আমরা দেখবার ইচ্ছা প্রকাশ করব। দ্বিতীয় খেলা সবেমাত্র শুরু, খেলা চলছে। বেশি কথা না বলে আমরা একটু বিরত থাকবো। প্রয়োজনে আবার আপনারা শুনবেন আমাদের বিস্তর খেলার আলোচনা। ও ইয়ার, দেখা যাক দুই ফরেনারের যুদ্ধ, একজন গোল করবে, একজন গোল বাঁচাবে না। এই খেলাটির পরে একদম লামহা ডাইরেক্ট হাতে করে নিলেন বল, সেই গোলকিপার লামহা। মনের পাখি এক দাদা ভাই দেখছেন দিল্লি থেকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইদের। গোল এখন অবধি হয়নি। বাম, হ্যাঁ বাম এসেছে তো, জার্সি নাম্বার 9 বাম। অফসাইড, অফসাইড, অফিসিয়াল রেফারি জানিয়ে দিলেন অফসাইড। এই বস আছে, বস এই যে জার্সি নাম্বার 9। সহকারী রেফারি মিস্টার তাপস মণ্ডল। বরকাতুল্লাহ ভাই, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে, এখানে এই খেয়ে আসলাম। বশির ভাই নিয়ে গেছিল খাওয়াতে, খেয়েই আসলাম। রোদটা বেড়ে গেল আবার, খুব ঠান্ডা আবহাওয়া ছিল, অর্থাৎ আল্লাহ পাক সূর্যটাকে হালকা করে ঠান্ডা করেছিল, কিন্তু আবার দেখা যাক। ও ইয়ার, সেই ডিফেন্ডার রয়েছে ফরেনার।
আগামীকাল দ্বিতীয় 8টি দল খেলবে আগামীকাল, এবং পরশু চূড়ান্ত পর্যায়ের দুটো সেমিফাইনাল এবং ফাইনাল অনুষ্ঠিত হবে। দেখা যায় আক্রমণে, ও ইয়ার আমাদের দেব কিন্তু হেডটা তুলেছিল, কিন্তু হাইট কমের কারণে কিন্তু সুযোগ পেল না। দেখা যায় বস দেখা যায় বস, এই তো লড়াই, তুল্যমূল্য লড়াই। CR7 জোসেফ থেকে জুলিয়াস থেকে ফরেনার প্লেয়ার 8। প্রতিদ্বন্দ্বিতা করছে দলটি জে স্টার ঘাটা, প্রতিপক্ষ লাল হলুদ বর্ণের জার্সিতে এসবি ইলেভেন মেদিনীপুর। সরেন দাদা ভাই দেখছেন তামিলনাড়ু থেকে, দাদা ভাইকেও অসংখ্য ধন্যবাদ। দেখা যায় আক্রমণে এসে লামহা না তালুবন্দি করে নিলেন ঘাটাল জি স্টারের ফুটবল প্লেয়ার ও গোলরক্ষক। ছাত্রা তুল, ছাত্রা নয় ভাই, ছাত্রা মারো, এখানে ছাত্রা মারো, পিছনে ছাত্রা আছে, ক্যামেরা ভাই একে দিয়ে দাও, ওকে দিয়ে দাও, তোমার ছাত্রা মারো। ক্যামেরাটা খারাপ হচ্ছে, ওটা ওকে দিয়ে দাও, ওর হাতে দাও, ক্যামেরাটা ওর হাতে দাও, ক্লিপটা লাগিলে এই দে ছাত্রা দাও, ওই যে ভাইটা লাও। ও দারুণ শট। ও ইয়ার, এই মেদিনীপুর SB11 একটা সুযোগ ছিল কিন্তু। এক দাদা ভাই দেখছেন রায়পুর থেকে, তো ওই দাদা ভাইয়ের নামটা দেখতে পাইনি, বাদশা দেখছেন, অসংখ্য ধন্যবাদ। গোল এখনো হয়নি, শান্তি দাদা ভাই, এখনো অব্দি গোল হয়নি। দেখা যাক ঘাটাল জি স্টার আক্রমণে সেই ফরেনার প্লেয়ার জার্সি নাম্বার 5 না, সেখানে মেদিনীপুর SB11 গোলরক্ষক রয়েছে। দুই ফরেনারের লড়াই, জোসেফ যাচ্ছে সাথে জুলিয়াস থেকে সে মঙ্গল গ্রহ থেকে দেখছে। কোথায় খেলা হচ্ছে বলো? খেলা হচ্ছে লবগোলা জীবনদীপ স্পোর্টিং ক্লাবের ফুটবল মাঠে, লবগোলা, পশ্চিম মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল। বাবুলাল খেলছে, ওই যে টিমটা জিতে আছে প্রথম ম্যাচে, ওই টিমটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, অবশ্যই জানিয়ে দেওয়া হবে। SB11 ভুল হয়ে গেছে, বলছে আমি দুবাই থেকে দেখছি, থেকে নয়। এইটাও যেন হয়, ওটাও যেন হয়, ওই কোনটা পালা ওর পাশটাকে যেন আমাদের ক্যামেরাটাই পড়ে, সূর্যটা ক্যামেরা যেন না পড়ে। হয়নি, ছাদের নামাও। হ্যাঁ অবশ্যই এরপরে ম্যাচ খেলবে বাবুলাল, জিতে আছে বাবুলাল। দাদা পিছিয়ে যাবো আমি না, এরা ঢাকা পড়ে যাবে। ও ইয়ার, অসাধারণ গোলরক্ষক, কিন্তু অসাধারণ গোলরক্ষক, ঘাটাল জি স্টারের গোলরক্ষক অসাধারণ। রোদটা বেড়ে গেল, আমাদের মুখোমুখি রোদ হয়ে গেল একদম। এটি হচ্ছে নবগোলা চন্দ্রকোনা রোড থেকে ঘাটাল জি স্টার আক্রমণে। জেলা পশ্চিম মেদিনীপুর। ও ইয়ার, দাদা ভাই ফুল পাঠাতে চান, অবশ্যই ফুল পাঠাতে পারেন, রাজা সেট নেই। বরকত ভাইয়ের বস, বাঙালির প্রিয় খেলা ফুটবলের বস, তোমাদের নয় ভাই। ভাইয়ের বস এক দাদা ভাই দেখছেন বাঁকুড়া থেকে দীপেন্দু, অসংখ্য ধন্যবাদ। এখন পর্যন্ত গোল হয়নি, গোল শূন্য অবস্থায় দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরু হয়েছে, এবং দ্বিতীয় অধ্যায়ের খেলার আমরা মুহূর্ত দেখছি। একদিকে রয়েছেন লাল হলুদ জার্সি পরিহিত, অর্থাৎ মেদিনীপুর SB11। বামদা আবার দিক নির্ণয় করেছে, দেখা যাক, বামদা দিক নির্ণয় করেছে, মানে একটা চান্স রয়েছে। দেখা যাক, জুলিয়াস ওখানে রয়েছে, জুলিয়াস আবার কিন্তু আক্রমণ, জোসেফ হয়নি নয় ভাই, সাতারা উপর দিয়ে শুরু, হ্যাঁ শুরু, এটা ঠিক আছে, গোল হয়নি। এই খেলাটি হচ্ছে
গোল শূন্য অবস্থায়। ব্যাঙ্গালোর থেকে দেখছেন কেজিপি বাম, অবশ্যই কেজিপি বাম আছে এখানে, যার নাম বাম, তার প্রোফাইলের নাম কেজিপি বাম। না না, প্যানিস আসেনি ভাই, প্যানিস আসেনি। এই খেলা হ্যালো হাই, চন্দ্রকোনা বাদাম আছে, কাঁচা বাদাম আছে। আমি কলকাতা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। চলো কমেন্ট নেই তোমাদের, খেলাটা ভালো হচ্ছে, কমেন্ট নেই। আমি কলকাতা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ভাইজান কলকাতা থেকে দেখার জন্য। খেলা দেখার সময় ছোট ছোট কমেন্ট করবেন, আমরা কমেন্টে রিপ্লাই দিতে পারবো, কারণ আমাদের লক্ষ্যটা আছে তো বলের দিকে না, কমেন্টের দিকে নয়। ভালো করে লক্ষ্য রাখেন, আমাদের লক্ষ্যটা আছে বলের দিকে। আমরা যদি বলটা গোল ঢুকে যায় তখন যদি দেখাতে না পারি, তখন কিন্তু অনেক রকম অসুবিধা হয়ে যাবে। এক দাদা ভাই লিখেছেন যে চাঁদাবিলা থেকে দেখছে, তো কোন চাঁদাবিলা থেকে আপনি দেখছেন অবশ্যই কমেন্টে জানান। বাবুলাল চালাবিন না, ভাই চাঁদাবিলা থেকে দেখছেন, চাঁদাবিলা থেকে সেটা দাদাকে বলবো যে আপনি এই ঘাটার জিনিসটা দেখা যাক। আরেকবার কমেন্টে জানান যে কোন চাঁদাবিলা থেকে দেখতে পাচ্ছেন। অনেকগুলি চাঁদাবিলা আছে, নোয়ারি চাঁদাবিলা আছে, হিমগড় চাঁদাবিলা আছে, হলদিনালা। দেব দেখা যাক, দেব আক্রমণে দেব এই মুহূর্তে 7 নম্বরে আসছে, আর ওখানে থাকাই গোল করে পাস। জোসেফ, মেদিনীপুর SB11 তোমার লাইভ তো চলছে, ধন্যবাদ, থ্যাংক ইউ ভাইজান। দাদা কার খেলা হচ্ছে? গোল হয়েছে না, এখনো গোল হয়নি। কার খেলা হচ্ছে? মেদিনীপুর SB11, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন ঘাটাল জেস্টার। ঘাটাল জেস্টারের কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে, আর মেদিনীপুরে তো সবাইকে চেনো তোমরা। ইতালি থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। এটা দাম নাই লেগেছে কিন্তু হ্যান্ড, তারপরও আরিফ অফিসিয়াল রেফারি জানিয়ে দিয়েছেন। ইতালি থেকে দেখছি। তো সম্ভবত এখন পর্যন্ত গোল শূন্য অবস্থায় খেলা চলছে, হতে পারে টাইব্রেকার শুট আউট, হতে পারে টাইব্রেকার শুট আউট। দুই যে ফুটবল লড়াইয়ের আউট, মাঠ পরিত্যাগ করছেন 11 জার্সি নাম্বার। ইন জার্সি নাম্বার 15। ভাই তোমার ঘরের কথা, জেস্টারের পরিবর্তন, আমার ঘর পশ্চিম মেদিনীপুর গড়বেতা। হাবিবুর মল্লিক আউট, টাইব্রেকার, হ্যাঁ টাইব্রেকার হতে পারে, যে আমি টাইব্রেকার হতে পারে সম্ভবত। এখন পর্যন্ত খেলার যা পরিস্থিতি খেলার এখন পর্যন্ত গোল হয়নি, দুই দলই গোল হয়নি, এবং দুই দলেরই প্লেয়ার চেঞ্জ হলো। সেই মেদিনীপুর SB11-এর সোনাইদাকে চেঞ্জ করা হয়েছে। দেখা যাক সোনাইদাকে চেঞ্জ করার পর কি ফলাফল হয়। জয়ের লক্ষ্যে তারা ব্যবধান বাড়াতে অবশ্যই চাইবেন দিতে। সোনাইদা কিন্তু নেমে হিট করবে, আমি যতটুকু জানি। ইংলিশে কমেন্ট করলে বুঝতে পারবো না। সম্ভব নয়, কেননা আই লাভ ইউ, লাইভ থ্যাংক ইউ। সিঙ্গেল লাইভ, মানে একটা ক্যামেরাতেই লাইভ চলছে, মানে একটা ক্যামেরাতে যেহেতু লাইভ চলছে, এখানে রিপ্লে দেওয়া সম্ভব হবে না। যদি দুটো ক্যামেরাতে লাইভ চলতো এবং তার সেট আলাদা হয়, যদি একদিকে আছে SB11 মেদিনীপুর, সাহেবদা, হ্যাঁ সাহেবদাকে দেখা যায় না, প্যান্ডেলে আছে। জার্সি সাহেবদা প্যান্ডেলে বসে রয়েছে। সম্মানীয় রেফারিরা আজকে মাঠে খেলা পরিচালনা করছেন। SB11 মেদিনীপুর, জেস্টার SB11, হ্যাঁ এখনো গোল হয়নি। সুজয় মণ্ডল, দেখা যায় আক্রমণে সোনাইদা, না তাপস মণ্ডল, ঘাটাল জিস্টারের জার্সি নাম্বার 6 ফরেনার প্লেয়ার কিন্তু খুব মানে তাগড়া ফরেনার প্লেয়ার, অর্থাৎ 3। কেন বলো তো, একটা প্লেয়ারের কিন্তু যেগুলো দরকার একটা ফুটবল প্লেয়ারের, কোন টিম উঠেছে, একটা ফুটবল প্লেয়ারের কি প্রয়োজন বলেন তো? 3টে কোয়ালিটি হতেই হবে। যেরকম 1 নম্বর হলো তার মাসেল পাওয়ার, অবশ্যই তার ক্ষমতা থাকতে হবে। দ্বিতীয়ত তার ব্রেন, অবশ্যই সবসময় ফাস্ট, কোন মুহূর্তে কাজ করা উচিত। ফার্স্ট কোয়ার্টার ফাইনাল এসকে জঙ্গলমহল এন্ড মামা ভাবনা ঝাড়গ্রাম 11। তাদের প্রতিপক্ষ দল রায়পুর FC। উভয় দলকে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলার জন্য তৈরি থাকতে অনুরোধ করছি। মামা ভাগনা। অর্থাৎ এই পরবর্তী ম্যাচ এসকে জঙ্গলমহল এন্ড মামা ভাবনা ঝাড়গ্রাম 11 বনাম রায়পুর FC। কামারপুকুর যাবো না আজকে, আমি 3 দিন এখানেই থাকবো ইনশাআল্লাহ। 3 দিন এখানে থাকবো, তারপর আছে মহারাজপুর ফুটবল মাঠে খেলা রয়েছে। যে সকল ইউটিউব এবং ফেসবুক পেজে আজকের খেলার সম্প্রচার উপভোগ করছেন বাঙালির ফুটবল, বাঙালির প্রিয় খেলা ফুটবল, বিপ্লব সরকার, অভিজিৎ ঘটক, নাড়া মাথা, মেদিনীপুর ফুটবল, এই সকল ইউটিউব চ্যানেলে আপনারা সরাসরি খেলার আনন্দ উপভোগ করতে পারেন। থ্যাংক ইউ। দেখা যাক সোনাইদা আছে, দেখা যাক সোনাইদার আক্রমণ, না সোনাইদার রান কমে গেছে। দাদা কেমন গোল হয়েছে নাকি? না দাদা এখনো ভাইজান এখনো গোল হয়নি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। দাদা কার সাথে খেলা লাইভ চলছে? খেলা হচ্ছে, একদিকে রয়েছে মেদিনীপুর SB11, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন ঘাটাল জেস্টার। অর্থাৎ ঘাটাল জেস্টারের জার্সি সবাই চেনেন এবং মেদিনীপুর SB11-এর জার্সি চেনেন। মেদিনীপুর SB11-এর নতুন জার্সি লঞ্চ হয়েছে, এই যে লাল হলুদের
যে জার্সি সেটা মেদিনীপুর SB11, আর তার সাথে রয়েছে ঘাটাল জেস্টার কালো এবং কলাপাতি কালারের জার্সি দেব। দেখা যাক দেব থেকে ফরেনার প্লেয়ার, ও 14 নাম্বার, দেখা যাক দেব। তো বিরাট একটা সুযোগ ছিল। ও ইয়ার ফাউল ফাউল। অফিসার রেফারি জানিয়ে দিয়েছেন ফাউল। আমরা জানি যে খেলা দেখতে দেখতে বেড়ে ওঠে মনোবল, খেলার নাম ফুটবল। বাংলা তথা ভারতবর্ষের সব থেকে জনপ্রিয় খেলা ফুটবল। দেখা যায় ফাউল, জোসেফ ফাউল মারছে। দেখা যায় ফাউল থেকে কি কোনো গোল আসবে? না 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 না, কর্নার, ফুটবলের পরিভাষায় কর্নার মিন্স হাফ গোল, সেটিকে কার্যকরী করবার প্রয়াস। দেখা যাক জুলিয়াস, হাতে ছাতা তোল বন্ধ করে বেড়ে ছাতা। জুলিয়াস কিন্তু শট করবে, হলুদ বর্ণের জার্সিতে জুলিয়াস কিন্তু শট করলে সম্ভবত গোল হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ এসেছে। একেবারে অন্তিম লগ্নে আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি এই ম্যাচে। এখনো পর্যন্ত গোলের পরিসংখ্যান দাদা মহারাজপুর কি আসবে? হ্যাঁ মহারাজপুর যাব, ওদের 1,78,000 ভিউ হয়েছে। অবশ্যই যাব, অবশ্যই। গোল শূন্য অবস্থায় মহারাজপুর যাব। কি হ্যাঁ কি হয়েছে? কিতে বলতেন কি 1 লক্ষ কি বললি? মহারাজপুরের ওদের টিম সিলেটের যে ভিডিওটা করেছিলাম তো, ইন্টারভিউ প্রায় 25 মিনিটের। ইনশাআল্লাহ যাব। দুটি দল আবারও খেলোয়াড়ের পরিবর্তন সম্ভাব্য। SB11 মেদিনীপুর দলে খেলোয়াড়ের পরিবর্তন। গেলি না ফোন করেছিল? ফোন করেছে, দিয়েছে আমাকে যাওয়ার জন্য, ওই বলেছে, কথা বলেছে। জার্সি নাম্বার বলবো না, যিনি আউট হচ্ছেন জার্সি নাম্বারটা বললে দুজনেই যাবো একসাথে। হ্যাঁ যেখানে যাবো, তোর সাইডে হলে 14 বলবি। নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠ পরিত্যাগ করছেন টুপিটা দাও না, আমার টুপিটা দাও মাথায় দে। এবং বলতে হবে কিছু বলতে হবে, জেস্টার দলে খেতে হবে। আমরা ইতিমধ্যে আমাদের এক ভাই আমাকে কিছু হেল্প করছে। 11 ইন। দেখা যাক টান উত্তেজনায় ভরপুর আজকের বাম খেলছে। হ্যাঁ বাম এই যে খেলছে, জার্সি নাম্বার 9 রাহুলদার বাম, দেখো দুজন একসাথে আছে। নাম টাইটেল বলার দরকার নেই, টাইটেল সবার টাইটেল ভুল হতে পারে আমাদের, ওই জন্য টাইটেল বলি না, ঠিক আছে? দেখেন তাদের টাইটেল, তাদের উল্টোপাল্টা টাইটেল বলা হলে মহারাজপুর যাবে তুমি? হ্যাঁ মহারাজপুর যাবো তো, ওখানে কথা হয়েছে ওদের সাথে। তো মহারাজপুরেরও বলবো, কর্মকর্তা যারা আছেন বা লাইভ যদি দেখেন আপনাদের একবার ফোন করে নেবেন। আমাকে মনে নেই, সম্ভবত আপনাদের 14 তারিখ খেলা না, আমি ভিডিওটা দেখলে বুঝতে পারবো। তারপর রয়েছে বেড়াখামারে যাব। বেড়াখামার যাবি? বেড়াখামারে কর্মকর্তাদের নাম্বার নেই আমার কাছে দাদা। মহারাজ 13 তারিখ। অভিজিৎ দাকে ধরবো, হ্যাঁ অভিজিৎ দাকে ধরবো আজকে বেড়া কামারের লেগে। তুমি কি কাজ করো? আমি এই তো এই পেশায় এই ভিখারি, ইউটিউব ভিখারি। শনিবার মহারাজপুর, ও শনিবারের না, আমার ভিডিও আপলোড দেওয়া আছে। মঞ্চের দিকে একটু লক্ষ্য করি, যেখানে আমাদের আজকে দাদা আমন্ত্রিত সম্মানীয় একাধিক হ্যাঁ বাবাই আছে মহারাজপুর শনিবার থেকে খেলা। মহারাজপুর যাবো ইনশাল্লাহ। দাদা কেমন আছো? দাদা ভালো আছি দাদা ভালো আছি। আমরা তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাই ডিস্টার্ব হবে। জীবনদীপ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। আর ওইটাই একটু অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। ও বসের সাথে লড়াই চলছিল। দীপেন্দু নায়ক, তার কাছে আমরা মাইক্রোফোন দেবো। ও ইয়ার হেড করলি গোল হবে। ওই বাপ রে বাপ, ওই ফরেনারটা এই কারণেই ফেমাস, সে কিন্তু ব্যাক ভলি দিয়ে ফেমাস। ফলপ্রসূ হয়নি হয়তো একটা ম্যাচের পরিবর্তন আসতে পারতো। কোনটা গরম যাই হোক, এখন অব্দি ম্যাচের রক্ষা পাচ্ছে। পাতাটা লাও না রে ভাই, পাতাটা একটু ফুটা রোদ কই রোদরা বেরালো দেখ। দাদা বাঁকুড়া বেড়াখামার, হ্যাঁ বাঁকুড়া বেড়াখামার যাবো। এখন লাইভে 300 জন লাইভ দেখছো, আমি অনুরোধ করব বেড়াখামারের পজিশন একটু আমাকে জানাবে। আমাদের
শুধুমাত্র থাকা আর খাওয়ার জায়গাটা যদি পেয়ে যাই তাহলে আমরা অবশ্যই যাব। দেখা যাক সোনাইদা কিন্তু আক্রমণটা নিয়ে গেছিল। তোমার কাছে লাইভ কার দেখছো? হ্যাঁ একটু ধরো ভাই, এই জায়গাটা কোনটাকে চল দাও না, দাঁড় করে দাও না, ও খেলাও দেখুন না। ওই জায়গাটাই সাদাটা ধরলে কাজ হবে। সম্ভবত টাইব্রেকার শুট হবে। মেদিনীপুর SB11 এবং ঘাটাল GS স্টার টাইব্রেকার হবে, কেন খেলার শেষ মুহূর্ত। দেখা যাক। হ্যাঁ রাহুলদা, না কোনো টিম এখনো গোল করেনি। ঘাটাল GS স্টার 0, SB11 মেদিনীপুর 0। ও বাপ রে বাপ, উইক শট ছিল, আউট হয়েছে। এখন অব্দি ম্যাচের ও থাকা খাওয়ার জায়গা আছে, ইনশাল্লাহ যাবো। 0-0 যাবি তাহলে? গোল করতে পারেনি সমতা, ঠিক আছে। কথা বললে চলে যাবে। কিন্তু রয়েছে প্রতি মুহূর্তে। কি ভাই সে সত্যি টাইব্রেকারের সামনে কিন্তু প্রবেশ করতে, আর মাত্র খানিকটা সময় পর আমাদের চোখের সামনে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। বামদা বস একটা গোল দাও, বস তোমার প্রচার করবো, বস একটা গোল দাও। জুলিয়াস, দেখা আক্রমণ, জুলিয়াস ও ইয়ার হ্যান্ড হয়েছে আবার। একটা গোল যে কোনো দল, যে কোনো টিম যদি গোল দিয়ে দেয় তাহলে গোল পরিশোধ করা খুবই সমস্যা হয়ে যাবে। আমার মাথায় পক্ষ বিপক্ষের মধ্যে কেমন বল দেখানোর লড়াই চলছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি টান উত্তেজনা ভরপুর আজকে সেই চূড়ান্ত পর্যায়ের চতুর্থ ম্যাচ, প্রথম দিনের চতুর্থ ম্যাচ। ঘাটাল GS স্টার তারাও কিন্তু লড়াই জারি রেখেছে, এবং মেদিনীপুর SB11 বেড়া খামার সবাই। হ্যাঁ ক্যানিং ফুটবল আসছে, ফোন করেছিলাম আমি ক্যানিং ফুটবলকে, আমাদের আতিকুল্লাহকে ফোন করেছিলাম। আতিকুল্লাহ খুব ভালো আমার বন্ধু। ও ইয়ার ঠিক আছে, গড়িয়ে মেরেছিল জুলিয়াস, কিন্তু গড়িয়ে মারলো। টাইব্রেকার শুট আউট, চলো টাইব্রেকার শুট আউট আমাদের দেখাবো। ফোনটা নিয়ে নাও, টাইব্রেকার শুট আউট, চলো টাইব্রেকার শুট আউট। না তুমি ক্যামেরাতে ফটো তুলতে পারবে? টাইব্রেকার শুট আউট দেখাবো। না ভাইজান আমরা টাইব্রেকার শুট আউট দেখাবো। টাইব্রেকার শুট আউট মেদিনীপুর SB11। ভাইজান একটু দেখে দাও ভাইজান, একটু। দুটো ম্যাচ বাকি রয়েছে, কোয়ার্টার ফাইনাল ম্যাচ দুটো বাকি রয়েছে। মেদিনীপুর SB11 তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন আজকের সেই টাইব্রেকার শুট আউট। হাজার দর্শকের উপস্থিতি আজকে সেই চূড়ান্ত পর্যায়ের চতুর্থ ম্যাচ। সেই চতুর্থ ম্যাচে আমরা দেখতে পাচ্ছি লবকোলা জীবনদীপ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় চূড়ান্ত পর্যায়ের আজকের সেই ম্যাচে আমরা আগত দর্শক, যে সমস্ত আগত দর্শক আছে আমরা অবশ্যই টাইব্রেকার শুট হওয়ার আগে দর্শকদেরকে দেখাবো, এবং সেই চূড়ান্ত পর্যায়ের আজকের সেই ম্যাচ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকের চূড়ান্ত। আসো তুমি কোন মাদ্রাসায় পড়ো? আসো তুমি কি দেখালে ওটা আমাকে? হ্যাঁ আর দেখাওনি? হ্যাঁ কি বললাম বলো তো? তুমি কোন মাদ্রাসায় পড়ো? এটা তোমার ডিসিপ্লিন? হ্যাঁ ভুল হয়েছে বলো, সরি বলো। তুমি একটা মাদ্রাসা এরকম করতে নেই, না এরকম করো না। আমার গ্রামের মাদ্রাসার ছেলেদেরকে কত শ্রদ্ধা করি জানো আমি। তুমি যেটা দেখালে এটা কিন্তু ইসলামের জন্য হারাম, করতে নেই। বলো ভুল হয়েছে, আল্লাহ হেদায়েত করুক, করতে নেই। সন্ধ্যাবেলা যাবো তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি টাইব্রেকার শুট আউট হবে। আমরা একটু দর্শকদেরকে দেখানো উচিত, যারা ফুটবল প্রেমিক বন্ধু রয়েছে
টাই ব্রেকার শুট আউট হবে। টাই ব্রেকার শুট আউটে পরিসমাপ্তির পর আমরা স্টেজে যাব শুরু করব এবং মেদিনীপুর এসবি 11 কোয়ার্টার ফাইনাল ম্যাচ, একটি অনবদ্য ম্যাচ। এটি লড়াইয়ের সামনে প্রায় 6,500 দর্শক ইতিমধ্যে এই দেখো আমাদের ডিসিপ্লিন, আমরা মুসলমান, দেখলে আমাদের ডিসিপ্লিন। এটা আমার এখন 300 জন লাইভ দেখছে, 300 জন। তোমার ওই ডিসিপ্লিনটা তোমার এলাকার বদনাম হলো। ইসলাম যেমন যে জিনিস নয়, শুধু নামাজ পড়া রোজা রাখা খারাপ ভেবনি, আমি তোমার ভাই। ইসলাম সারাদিনের ইসলাম যদি তুমি আমি শিখি না, আমরা করতেই পারবো না। করো না কোনো কোনো এই জন্য আমরা লাইভ দেখাই দর্শকদেরকে যে তাদের ডিসিপ্লিনটা কেমন। ও বুঝতে পেরে গেছে। চলো, মানে এখানে এখানে কি বলতো, অনেক পরিচিত ভাই রয়েছে যাদের অবশ্যই দেখানো উচিত। টিমের নাম আমরা ঘোষণা করলাম এখান থেকে। আপনারা কিন্তু তৈরি থাকবেন। এই খেলার পরিসমাপ্তির সাথে সাথে আপনাদের খেলার সূত্রপাত করব আমরা। এবং ধন্যবাদ জানাই হাজার খানিক দর্শককে যারা সকাল থেকে নিজেদের মূল্যবান সময় ব্যয় করে চূড়ান্ত পর্যায়ের টাই ব্রেকার শুট আউট আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। ঘাটাল জিএস্টার, ঘাটাল জিএস্টারের সে টাই ব্রেকার শুট আউট, সে টাই ব্রেকার শুট আউট এখনই শুরু হবে। এবং আজকের সেই লবকোলা জীবনদীপ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় সেই চূড়ান্ত পর্যায়ের ঘাটাল জিএস্টার দেখা যায় আক্রমণে। লবকোলা জীবনদীপ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এনজেএস কাপ মেদিনীপুর এসবি 11, আমরা যাদের অপেক্ষায় ছিলাম, মেদিনীপুর এসবি 11 সেই চূড়ান্ত পর্যায়ের অর্থাৎ ম্যাচ, এবং তাদের মধ্যে প্রতিজ্ঞাবদ্ধ করে নিচ্ছে। এবং আজকের সেই চূড়ান্ত পর্যায়ের কাদের যোগ্যতা রয়েছে, আজকে দুই টিমেরই কিন্তু প্রতিভা রয়েছে, দুই টিমই কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে। আজকের সেই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল ম্যাচ, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের চতুর্থ ম্যাচ, আজকের প্রথম দিনের চতুর্থ ম্যাচ। টাই ব্রেকার শুট আউট হবে। টাই ব্রেকার শুট আউটে চোখ রাখেন। আমাদের এসবি 11 এর যিনি অধিনায়ক রয়েছেন এবং জিএস্টার ঘাটালের অধিনায়ক রয়েছেন যিনি আমাদের বাম বস আছে, বস। খেলা হয়েছে ভালো, কিন্তু গোল হয়নি এখন পর্যন্ত। যেই দুটো টিম এখন খেলবে, অর্থাৎ কোয়ার্টার সেমিফাইনাল খেলা, তারাও কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করছেন। তার মধ্যে আমার ফেমাস আছে, কে বলতো? বাবুলাল। একটু দাঁড়িয়ে যাও। বাবুলাল গোলকিপার কি আজকে থাকবে না বন্ধ স্টার? তো সেই চকাই একাদশ, কিন্তু অরিজিনাল কোন টিমের আমি জানি না, কিন্তু ওই শ্যামসুন্দরপুর সেবা সংঘের ফুটবল মাঠে দুর্দান্ত সেলিব্রেশন ছিল তার টাই ব্রেকার শুটে। ভিডিওটা প্রায় 1,74,000 মানুষ দেখেছে, এবং সে কিন্তু এখন মাঠের মধ্যে প্রবেশ করেছেন। আজকে দেখা যাক আক্রমণে আজকের এই অর্থাৎ এখন টাই ব্রেকার শুট আউট, সে টাই ব্রেকার শুট আউট হবে। অমৃতাংশিত ম্যাচটি এসবি 11 এবং এসবি 11 মেদিনীপুর এবং জিএস্টার ঘাটালের মধ্যে ট্রাইব্রেকারের মাধ্যমে যার মীমাংসা ঘটবে। কি হবে সময়ের সঙ্গে সঙ্গে সেটা আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। বলতে বলতে ট্রাইব্রেকার উইল বি স্টার্টেড নাও। ফার্স্ট কিক 1-1। প্রথম টাই ব্রেকার শুট আউট, আমরা টাই ব্রেকার শুট আউট দেখছি। ঘাটাল জিএস্টার প্রথম শট করতে আসছেন। ঘাটাল জিএস্টার স্যার বসে যান, ওই দিক থেকে বাগান আসছিল। ঘাটাল জিএস্টার প্রথম টাই ব্রেকার শুট আউট। তুরন্ত সেট, একজন বাম দিক ঘেঁষে উড়ন্ত বাজ পাখির মতো নিজের শরীরটি ছুঁড়ে দিয়েছিলেন। টিমের হয়ে নিজেকে কিভাবে তুলে ধরতে হয় সেটা কিন্তু গোলরক্ষক জানে। এবার কোনরূপ বিরত থাকেনি, বাম দিকে উড়ন্ত বাজ পাখির মতো সম্পূর্ণ হয়ে ঢুকে দিয়েছে গোলটি। সামান্যতম হয়েছে মনে হচ্ছে, কিন্তু টিমের জন্য এটাই তো ভালোবাসা। জোসেফ ফরেনার প্লেয়ার, জোসেফ চূড়ান্ত পর্যায়ে সে টাই ব্রেকার শুট। মেদিনীপুর এসবি 11 জোসেফ দেখা যাক টাই ব্রেকার শুট আউটে। ইতিমধ্যে মেদিনীপুর এসবি 11 আগে রয়েছেন। জার্সি নাম্বার জোসেফ বিউটিফুল দেখা যাক সে লামহা, গোলকিপার লামহা। জার্সি নাম্বার 6 এন্ড গোল। গুড শট। অসাধারণ কিন্তু সেলিব্রেশন দেখছি আমরা। দেখি শট করতে আসছেন দেখছি।
স্কোর 1-0। ঘাটাল জেস্টারের শট। এসবি 11 1-0 ইতিমধ্যেই আগিয়ে গিয়েছে। জুম করো না, ওই জুম করবো না, তাহলে দূর থেকে দেখাতে হবে আমাকে, দূর থেকে, অনেক দূর থেকে দেখাতে হবে। হ্যাঁ, একটু আগে পালিয়েছো। হ্যাঁ, চলো। ফলাফল এসবি 11 1-0 আগে। 5-5 শটের প্রথম ওয়ানের শট সম্পন্ন এবং ফলাফল দেখা যাক। 1-0। টান টান উত্তেজনায় ভরপুর আজকের ম্যাচ ছিল, সেই ম্যাচের কিন্তু টাইব্রেকার শুট আউট। আমরা ইতিমধ্যে মেদিনীপুর এসবি 11 জেস্টার চূড়ান্ত পর্যায়ের জার্সি নাম্বার 15 লবগোলা জীবনদীপ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় 16 দলীয় 4 লক্ষ টাকার ফুটবল ধামাকার আজ প্রথম দিন এবং প্রথম দিনের চতুর্থ ম্যাচ ঘাটাল জেস্টার দেখা যায় আক্রমণে। ওয়াও, beautiful save, 2 save, জুলিয়াস বিউটিফুল 2 save, SB 11 keeper, big save, জুলিয়াস এসবি 11 5-5 শটের সেকেন্ড জুলিয়াস বিউটিফুল সেলিব্রেশন, বিউটিফুল ফার্স্ট শট এবং সেভ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি জুলিয়াস পরপর দুটি বলে যাচ্ছে বল মারতে, রুখে দিয়েছে কিন্তু ফরেনার প্লেয়ার জুলিয়াস। গোলরক্ষক। দেখা যাক অপোনেন্ট জুলিয়াস। দল মেদিনীপুর চেষ্টা এসবি করে 11 তারা কিন্তু ইতিমধ্যে শটকে। দুটি বল সেভ করেছে এবং সেই চূড়ান্ত পর্যায়ের চতুর্থ ম্যাচ, অর্থাৎ সেই চতুর্থ এই ম্যাচে নাম আমরা ইতিমধ্যে ফুটবল। দেখতে পাচ্ছি চূড়ান্ত। জুম করো, আরো কি জুম করবো রে ভাই, জুম করলে দেখতেই পাবে না তোমরা। অর্থাৎ নিজের জীবনকে সুদ্ধা বাজি রেখে জয়ের সামনে পৌঁছানোর একটা আপ্রাণ চেষ্টা, অকৃত্রিম চেষ্টা। জুলিয়াস দেখা যাক চূড়ান্ত পর্যায়ের আজকের টাইব্রেকার শুট আউট, সে টাইব্রেকার শুট আউট জুলিয়াস মারবে। জুলিয়াস দেখা যাক, জুলিয়াস দেখা যাক, গোল। এবারও কিন্তু দুরন্ত শট এন্ড গোল। জুলিয়াস ইতিমধ্যেই নিজের নির্দিষ্ট জায়গার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে জুলিয়াস যে বাধার সামনে আসে সেই বাধা অতিক্রম করে বীরের মতো যে পৌঁছে যায় নির্দিষ্ট লক্ষ্যে। দেব আমাদের ভূমিপুত্র বাঙালি প্লেয়ার দেব, যে অসাধারণ ফুটবল প্লেয়ার দেব, সেই দেব আসছে বল ঘাটাল জিএস্টারের দেব। দেখা যাক CR7 সেই দেব। 5-5 শটের এবার ফার্স্ট 3 নম্বর। দেখা যাক মেদিনীপুর এসবি 11 দুটো সেভ করেছে। দাদা বেশি জুম করো না, আমি তো ওইটাই বলছিলাম তোমাদের। দেখো আমি ভালো ফোন এটা। দেখা যাক CR7 দেব, যার ইন্টারভিউ ইতিমধ্যে আপনারা দেখেছেন, যার ভবিষ্যৎবাণী দেখেছেন, মেদিনীপুর এসবি 11 এর হয়ে ফুটবল খেলবে। Key save, hectic save. It is the beautiful moment of the football. 3 ball 3 save. अभी दर्शकों ने तालियों के साथ स्वागत किया है गोलरक्षक को। बहुत ही खूबसूरत सेव है ये, हर तरफ हलचल मचल दिया, क्योंकि ये दलदल नहीं है, चट्टान মেদিনীপুর है, এসবি 11 जिसे ইতিমধ্যে 3টি সেভ করেছে, ইতিমধ্যে 3টি সেভ করে দিয়েছে। कीपर। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। হ্যাঁ, অর্থাৎ আমার দিদি আছে, আমার বসের বাড়ির লোক আছে, অর্থাৎ আমাদের প্রিয় দিদি। থ্যাংক ইউ দিদি। দেখা যাক মেদিনীপুর এসবি 11 জার্সি নাম্বার 8, তার সেলিব্রেশন আলাদা হবে একটা। वाह, और इस बार खूबसूरत प्रयास और रुक गया कीपर ने जेस्टर घाटल की, और उसके साथ एक सेव। और अगर इसमें गोल आ जाती थी तो मैच में पकड़ रखना नामुमकिन। थोड़ी सी अभी मैच में साद्दाम थोड़ी ने सी किन शॉट ने जान बे, आ गई साद्दाम। है जेस्टर घाटल की ओर से, और इस बार 4 নম্বর শট। দেখা যাক 4 নম্বর শট ঘাটাল জেস্টার। हैट्रिक के बाद দেখা में যাক एक्स्ट्रा ऑक्सीजन।
দেখা যাক আক্রমণ, ঘাটাল জেস্টার যদি গোল করে দেয় তাহলে কিন্তু একটা আলাদা প্রভাব আসবে, যদি সেভ করে দেয় তাহলে মেদিনীপুর এসবি